এই মুহূর্তে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের যে অঙ্গরাজ্যগুলো আছে সেই অঙ্গরাজ্যগুলো এইরকমই শুভ্র চাদরে ঢাকা পড়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া অফিস বলেছে যে গত ২ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের শীতকালীন ঝড়। যদিও এই শীতকালীন ঝড়ের ফলে খুব বেশি প্রাণহানির ঘটনার কথা আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি এবং এই তুষার ঝড়ের কবলে পড়েছে প্রায় ২৫টি অঙ্গরাজ্যের ৩ কোটিরও বেশি মানুষ এবং এখানে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনগুলোর সূত্রে আমরা সেই খবর পাচ্ছি। শুধুমাত্র নিউ ইয়র্কের পার্শ্ববর্তী যে নিউ জার্সি অঙ্গরাজ্য রয়েছে সেই অঙ্গরাজ্যে সকালবেলা পর্যন্ত সেখানে ২৫টিরও বেশি সড়ক দুর্ঘটনার খবর আমরা পেয়েছি, যে সেখানে অনেকেই আহত হয়েছেন। এই তুষার ঝড়ের কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে নিউ ইয়র্ক, বস্টন, কানেকটিকাট, নিউ জার্সি বিভিন্ন স্থানের যেসব এয়ারপোর্টগুলো আছে সেই সব এয়ারপোর্টে প্রায় এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে এখন পর্যন্ত এবং এই বাতিল হওয়ার কারণে যারা যাত্রী সাধারণ তারা কিন্তু খুব দুর্ভোগের মধ্যে পড়েছেন। এই মুহূর্তে তুষার ঝড় থেমে গেছে। তুষার ঝড় থেমে যাওয়ার পরে টিপটিপ বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি পড়ার কারণে কিছুটা সুবিধা হয়েছে, কারণ এই বরফ বৃষ্টির কারণে গলে যাবে, তাতে হয়তো জনজীবন কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। এবং এখন এই মুহূর্তে বিভিন্ন স্থানে গাড়ি পরিষ্কার করছেন মানুষ, রাস্তা পরিষ্কার করছেন মানুষ এবং শীতকালীন ঝড়ের পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন সামাল দিতে ব্যস্ত ৩ কোটিরও বেশি উত্তর পূর্ব অঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর সাধারণ মানুষ। এবং এতে বাংলাদেশিরা কিন্তু এই দুর্ভোগের মধ্যে খুব স্বাভাবিকভাবেই পড়েছেন। আপনি জানেন যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা, তবে এইসব এলাকায় কোনো বাংলাদেশি খুব বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন এই শীতকালীন ঝড়ের কারণে হয়েছেন এরকম খবর এখন পর্যন্ত আমরা পাইনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।